আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো এমন একটি সাধারণ ছবিকে কিভাবে এমন এডিট করব। তো এই ছবি সম্পূর্ণ এডিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি জিয়াদ হাসান, আপনারা দেখছেন যে এটা টেকনোলজি চ্যানেল। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে পূর্বে থেকে পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করা আছে। তো আমি এখন এই পিক্সার্ট অ্যাপটিতে প্রবেশ করব। তারপর এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমার ছবিটি ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আমি এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে ক্রপে ক্লিক করব। তারপর এখান থেকে আমার প্রয়োজন মতো ছবিটি আমি ক্রপ করে নিব। তো ক্রপ করা হয়ে গেলে আমাদের একটি পিএনজির প্রয়োজন হবে। তো পিএনজিটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ওইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে আপনাদের ছবিতে ইউজ করতে পারবেন। তো পিএনজিটি সেট করার জন্য আমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা পিএনজিটি সিলেক্ট করে দিবেন। তো ছবিটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো তারপর আপনাদের ছবিটি অ্যাড হয়ে যাবে। তো তারপর এই ছবিটি আপনারা ভালোমতো অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ছবির সাথে। তো আমি এই ছবিটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের এই ছবিতে শেডো ইউজ করতে হবে। তো শেডোর জন্য আমরা স্টিকারে ক্লিক করব। তারপর এই সার্চ আইকনে ক্লিক করে আমরা এখানে শেডো লিখে সার্চ করব। তারপর এখানে আপনারা অসংখ্য শেডো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই শেডোটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই শেডোটি আমি নিচে নেওয়ার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। তো আমার শেডোটি নিচে চলে যাবে, নিচের লেয়ারে। তো এখন আমি এই শেডোটি ভালো মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো শেডোটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপর আমরা ছবিটি সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমার ছবিটি দেখেন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন এই ছবির এক সাইডে ডিএসএলআর এর মতো ব্লাড করতে হবে। তো ব্লাড করার জন্য আমরা বিউটি প্লাস অ্যাপসটি ওপেন করব। এই অ্যাপসটি আপনারা সহজে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো অ্যাপসটিতে প্রবেশ করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর এডিটে ক্লিক করব। তারপর যে ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে এই ব্লাড অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমরা যে অংশটুকু ডিএসএলআর এর মতো ব্লাড করতে চাচ্ছি সেই অংশটুকু আমি কালার করে দিব। তো আমার এই ছবির এক সাইডে আমি ডিএসএলআর এর মতো ব্লাড করে ফেলেছি। তো আপনারাও এভাবে ডিএসএলআর এর মতো আপনাদের ছবির এক সাইডে ব্লাড করে ফেলবেন। তো ব্লাড করা হয়ে গেলে তারপর আপনারা আপনাদের ছবির কালার এডিটিং করবেন। তো কালার এডিটিং করার জন্য আপনারা লাইটরুম অ্যাপসটি ইউজ করতে পারেন। তো আমি এই অ্যাপসের মাধ্যমেই সামান্য পরিমাণ কালার এডিটিং করে নিব। তো কালার এডিটিং করা হয়ে গেলে তারপর আমরা সেভ করার জন্য এই বাটনে ক্লিক করব। তারপর আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখেন আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমাদের ছবিটির সাইজটি অনেক ছোট। তো সাইজটি বড় করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। তারপর এখানে সার্চ বারে আপনারা আনক্রপ লিখে সার্চ করবেন। তো আনক্রপ লিখে সার্চ করার পর যে সাইটটি প্রথম আসবে সেই সাইটটিতে প্রবেশ করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারিটি সিলেক্ট করে দিবেন। তারপর সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি এই ছবিটির এই সাইডের অংশটুকু বাড়ানোর জন্য।
তো তাই আমি এই সাইডের অংশটুকু খালি রেখেছি। তো আপনারা যে সাইডের অংশটুকু বাড়াতে চান তো সেই সাইডের অংশটুকু খালি রাখবেন। তো ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখানে আপনাদের বিভিন্ন ছবি অ্যাড করে দেখাবে। তো আপনাদের এখানে যে ছবিটা বেশি ভালো লাগবে সেটি আপনারা সেভ করতে পারেন, অথবা এখানে নেক্সটে ক্লিক করে আরো আপনারা বিভিন্ন স্টাইল দেখতে পারেন। তো আমার ছবিটি পছন্দ হচ্ছে না, তাই আমি আরো নেক্সটে ক্লিক করে বিভিন্ন স্টাইলের ছবি দেখছি। তো যেটি আপনাদের পছন্দ হবে ওইটি আপনারা সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো আমার এই ছবিটি ভালো লাগতেছে, তো আমি এটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে মোরে ক্লিক করব। তারপর এখান থেকে পিকসার্ট অ্যাপটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখেন আমার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের সামান্য একটি ছবিকে এরকম সুন্দর এডিট করতে পারেন আপনাদের হাতে থাকা মোবাইলটির সাহায্যে। তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।